নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, 5 কোটি মানুষের কণ্ঠস্বর যদি রাষ্ট্রপতির কাছে পৌঁছায় এবং সেই বিষয়টা যদি হয় ভোট চুরি, তাহলে দেশের এই মুহূর্তে গণতন্ত্রটা কি প্রশ্নচিহ্নের মুখে পড়বে না? তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে বিহার ভোটের রেজাল্ট আসার পর থেকে। আপনারা জানেন এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটাই বিষয়, বিহার ভোটের রেজাল্টে ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে শরিক দলগুলো, তারা এই ধরনের একটা সেন্ট% স্ট্রাইক রেট নিয়ে জয়লাভ করলো কিভাবে। কোন ধরনের কোন এক্সিট পোলে এই ধরনের রেজাল্ট হতে পারে যে সেটা দেখানো হয়নি। সমস্ত জায়গায় বলা হয়েছিল কাটে কাটাক্কার হবে, অর্থাৎ 122টা যেখানে ম্যাজিক ফিগার, সেখানে কোনো একটা জোট অর্থাৎ এনডিএ জোট 122 থেকে 130-এর মধ্যে যাতায়াত করবে এবং অন্যদিকে ইন্ডিয়া জোট যারা, তারা 110 থেকে 120-র মধ্যে যাতায়াত করবে। কিন্তু সেই যে দূরত্বটা সেটা হয়ে গেল 202, আর এরা পড়ে থাকলো 40-এর কাছাকাছি। এই যে বিষয়টা সামনে উঠে এসেছে, তারপর থেকে রীতিমতন কিন্তু একটা গভীর ভাবে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনা শুধুমাত্র যে বিরোধীরা করছে, পর্যালোচনা করছে সেটা নয়, সামাজিকভাবে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে প্রত্যেকেই সতর্ক এবং প্রত্যেকেই প্রত্যেকের মতন বক্তব্য রাখছেন। সেখানেই এই মুহূর্তে কংগ্রেস পার্টি তারা তাদের মতন পুরো দস্তুর একটা প্রতিবাদ করার প্রেক্ষিত তুলে ধরেছে এবং সেই নিয়ে তারা কাজও শুরু করে ফেলেছে। কেসি বেণুগোপাল, কংগ্রেসের সাংসদ এবং মুখপাত্র, তার বক্তব্য অনুযায়ী 5 কোটি মানুষের সই ইতিমধ্যেই কংগ্রেস একদম জোগাড় করে ফেলেছে এবং যেটা নিয়ে তারা রামলীলা ময়দানে জড়ো হবে। এবং জড়ো হবে শুধু কংগ্রেস নয়, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি, তৃণমূল কংগ্রেস থেকে লোক থাকবেন, এমকে স্ট্যালিন অর্থাৎ ডিএমকে দলের নেতা তিনি থাকবেন, অখিলেশ যাদব উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী দলের নেতা তিনি থাকবেন এবং তার সঙ্গে তিনি আহ্বান জানাচ্ছেন, অর্থাৎ রাহুল গান্ধীর হয়ে কেসি বেণুগোপাল আহ্বান জানাচ্ছেন সমস্ত বিরোধী শক্তিদের একত্রিত হতে দিল্লির রামলীলা ময়দানে, যেখান থেকে তারা 5 কোটি যে সই সংগ্রহ করেছেন সেই সইটা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে গিয়ে জমা দেবে কংগ্রেসের কিংবা বিরোধীদের একটা সদস্য দল। এবং সেইটা যদি এই মুহূর্তে হয় তাহলে কিন্তু অবশ্যই হোঁচট খেতে হবে ভারতীয় জনতা পার্টিকে, হোঁচট খেতে হবে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। তাদের কার্যকলাপটা নিয়ে প্রশ্নচিহ্ন আরো গভীরে যাবে। আপনারা অবশ্যই এই মুহূর্তে ওয়াকিবহল যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জ্ঞানেশ কুমার তার দেওয়ার যে দুটো তথ্য, অর্থাৎ যোগ্য ভোটার, বিহারের যোগ্য ভোটার তাদের সংখ্যা 1 মাসের ব্যবধানে 6 অক্টোবর থেকে 12 নভেম্বর, এই 1 মাসের ব্যবধানে যোগ্য ভোটারের সংখ্যা ইলেকশন কমিশনের দেয়া যেটা অনুযায়ী একদম দু জায়গায় দুরকম দেখা গিয়েছে। 3 লক্ষ ভোটার হঠাৎ করে বেড়ে গেল। কিভাবে বেড়ে গেল ইলেকশন কমিশন ছাড়া কেউ তার উত্তর জানে না। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতিতে ভোট হয়েছে, একদম নির্বাচনী বিধি মানা হয়নি সেগুলো তো রয়েছে, কিন্তু ভোটে কারচুপি, একদম সরাসরি ভোটে কারচুপি করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তেমন অভিযোগ উঠছে। এবং সেটা নিয়ে একদম কেসি বেণুগোপাল তার যা বক্তব্য, তিনি বলছেন এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সম্পূর্ণ পার্সিয়ালিটি করছে এবং তার বক্তব্য অনুযায়ী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা সম্পূর্ণ বিহারের ভোটে কিভাবে চুরি হয়েছে সেটা বিশ্লেষণ করে সম্পূর্ণ প্রমাণটা সামনে রাখবো। এই নিয়ে গতকালই আপনাদেরকে জানিয়েছিলাম যে নির্মলা সীতারামন তার স্বামী পরকলা প্রভাকর, তিনি একজন ইকোনমিস্ট এবং তার বক্তব্য যে বিজেপির পাশে এই মুহূর্তে মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, যুব মোর্চা, তার পাশাপাশি এখন নির্বাচনী মোর্চাও রয়েছে। ভারতের নির্বাচন কমিশন বিজেপির ইলেকশন মোর্চা হয়ে গিয়েছে। আমার মনে হয় এই কমিশনকে সরানো, পুরো বিরোধীদের লোকসভা ছেড়ে দেওয়া উচিত, অর্থাৎ এই কমিশনকে সরাতে পুরো বিরোধীদের লোকসভা ছেড়ে দেওয়া উচিত, তেমন বক্তব্য রাখছেন তিনি। এবং তার সঙ্গে তার বক্তব্য, বিরোধীরা যদি মনে করে এই একটা ভোটে তাদের হার হয়েছে, পরাজয় হয়েছে, কিন্তু পরবর্তী অন্যান্য ভোটগুলোতে তেমন আর হবে না, তারা আরো বেশি উদ্যম নিয়ে খাটবে বা কাজ করবে, সেটা যেন তারা মনে না করে। তার সঙ্গে আপনাদেরকে জানাই, বেঙ্গালুরুতে আজ রবিবার দিন একদম সকালবেলা গিয়েছিলেন ইউথ কংগ্রেসের সদস্যরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাদের যে অফিস রয়েছে বেঙ্গালুরুতে, স্টেট অফিস, সেটাকে একদম সরাসরি দখল করতে এবং তাদের এক সদস্য প্রতিনিধি দল তারা গিয়ে ডেপুটেশন জমা দেবেন, সেই বিষয়টাও ছিল তার সঙ্গে। কিন্তু পুলিশ তার আগে আটকে দেয় এবং ধস্তাধস্তি হয়, মারামারি হয় এবং গ্রেপ্তারও পর্যন্ত বেশ কিছু মানুষ হন। এবং এই মুহূর্তে কংগ্রেস সারা দেশ জুড়ে মানুষকে সতর্ক করার জন্য
বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করছে এবং সেটা 5ই নভেম্বর রাহুল গান্ধী যে হাইড্রোজেন বোমটা ফাটিয়েছিলেন হরিয়ানার ভোটার লিস্টকে নিয়ে, যেখানে 25 লক্ষ ভুয়ো ভোটারের কথা তিনি উল্লেখ করেছিলেন এবং একজন ব্রাজিলিয়ান মডেল হরিয়ানাতে এসে 22 বার ভোট দিয়েছে, এই ধরনের প্রমাণ তিনি দেখিয়েছিলেন। সেগুলো নিয়ে একদম ক্যাম্পেইনিং হচ্ছে, পোস্টারিং হচ্ছে, সারা দেশ জুড়ে ইউথ কংগ্রেস এই কাজটা করে চলেছে নিরন্তর। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে একটা বড় সড় বিরোধী জোট যদি এই বিষয়টা নিয়ে আরো রাস্তায় নামে, তাহলে কিন্তু অবশ্যই এর গভীরতা অনেক দূর পর্যন্ত সুদূর প্রসারী হবে, তেমনই অনেকে মনে করছেন। এবং দিল্লির রামলীলা ময়দান আপনাদের মনে থাকবে যে বিভিন্ন আন্দোলন এই দিল্লির রামলীলা ময়দান থেকে হয়েছে, যেটার পরবর্তীতে কিন্তু আউটকাম অবশ্যই খুব গুরুতর হয়েছে। ঠিক যেমন ভাবে আন্না হাজারে, অরবিন্দ কেজরিওয়াল তাদের যে আন্দোলনটা মনমোহন সিং সরকার, ইউপিএ 2 সরকার তাদের বিরুদ্ধে তৈরি করেছিলেন এবং সেটা কিন্তু এই দিল্লির রামলীলা ময়দান থেকেই শুরু হয়েছিল। রামদেব বাবা তার যে আন্দোলন বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি দিল্লির রামলীলা ময়দানে হয়েছে, কারণ দিল্লিতে রামলীলা ময়দানটা বিশাল একটা বিস্তৃত জায়গা জুড়ে এবং সেখানে বহু মানুষ একত্রিত হতে পারেন। তাই সেই ছবিটা যদি আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এই যে ভোটগুলো আসছে বিরোধী রাজ্যে, সেই বিরোধী রাজ্যের ভোটের আগে ইলেকশন কমিশনকে অন্তত তাদের সামনে একটা প্রতিরোধ তৈরি করার জন্য কংগ্রেসের নেতৃত্বে কিংবা অন্য কোনো পার্টির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে তারা প্রত্যেকে একত্রিত হচ্ছে এবং অবশ্যই কেরালা থেকে সিপিআইএম তারা যদি একত্রিত হয় তাহলে কিন্তু অবশ্যই ইলেকশন কমিশন তাদেরকে একটু নড়ে চড়ে বসতে হবে, তেমনই অনেকে মনে করছেন। এখন সম্পূর্ণ লড়াইটা তারা এক মঞ্চে এসে সংগঠিত করবেন কিনা সেটা আমরা জানি না, কারণ পশ্চিমবঙ্গে সামনের বছর ভোট রয়েছে, কিন্তু ঠিক তার আগে রাহুল গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এক স্টেজে একত্রিত হবেন, যেখানে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সমীকরণটা সেটা আদায় কাজ করায়, সেই প্রশ্ন ওঠে। ঠিক তেমন ভাবেই তামিলনাড়ুর ক্ষেত্রেও সম্পর্কটা কিন্তু একই রকম। কেন্দ্রীয় রাজনীতিতে এম কে স্ট্যালিন বিজেপি বিরোধিতা করতে গিয়ে রাহুল মুখী হলেও রাজ্যের রাজনীতির ক্ষেত্রে কিন্তু একটুও ছেড়ে কথা বলেন না কংগ্রেসকে। এবং তার সঙ্গে কেরালারও একই বিষয়, সিপিআইএম এর পিনারাই বিজয়ন তিনিও কিন্তু কংগ্রেসের সঙ্গে সেখানে দ্বৈরথে রয়েছেন। তাই এই ধরনের যারা লিডার রয়েছেন তারা কি একই মঞ্চে রাহুল গান্ধীর সঙ্গে আসতে কখনো রাজি হবেন, এই প্রশ্ন ওঠে এই মুহূর্তে। এবং অবশ্যই ভোট চুরি বিষয়টা সেটা নিয়ে কংগ্রেস যদি একা রাষ্ট্রপতির কাছে যায় 5 কোটি মানুষের সই নিয়ে, 5 কোটি মানুষের বক্তব্য নিয়ে, 5 কোটি মানুষ তাতে সই করেছেন, তার মানে তো এটাই দাঁড়ায় যে 5 কোটি মানুষ অন্তত ভোট চুরি যে হচ্ছে সেই বিষয়টাতে বিশ্বাস করছেন। বিশ্বাস না করলে তো তারা এটা নিয়ে সই করতেন না ডেপুটেশনে। সেই জায়গাটা যদি রাষ্ট্রপতির কাছে যায় তাহলে রাষ্ট্রপতি বা কি করবে? পরবর্তীতে কি কোনোভাবে এই যে বিহারের ইলেকশন কিংবা এই যে মহারাষ্ট্রের ইলেকশন, হরিয়ানার ইলেকশন এগুলো ক্যান্সেল পর্যন্ত হতে পারে? এই প্রশ্ন ওঠে বিভিন্ন জায়গা থেকে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ।